আমার ভাইয়েরা বাংলাদেশের দিকে তাকায়া দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার ধুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? জোরে বলেন খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলেন না, রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝেই আমাদেরকে কল রেকর্ড ফাঁস করে সাবধান করে দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যে দিকটা মন চাই ঢোকেন। কথা বলেন। যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায় ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাখা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে, চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ডেকে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না কি রাগ, দেশ তুলে ভাগে গেছে। কথা কয় না। এই জন্য বাজানো সাবধান, চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে বলেছিলাম উটদম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উটদম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায় তাকায়া দেখে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার
আকবার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়াটা ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের দিকে তাকায় দেখেন বাজান, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলেন। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই ভাইরা আমার। মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা, মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার উমাইয়াকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ। বলে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায়। বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচুর দিকে করলেন। এইবার আবু জেহেল যায়া সময়ের উপর নির্যাতন জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে, আম্মার বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন, যুবক সন্তান। ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে, আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার খবরদার ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়ে আর রাজপথ মেঘে গেল। সুমাইয়া যখন শাহাদাতের পিয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন, বাবা আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদাতের পিয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায়, আম্মা আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে।
যাকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি? বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ায়া ছেঁচড়ানো ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ানো ঘোড়াগুলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকেদারি নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা, কাফেরা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায় জিকির করে কার? একটু জোরে বলেন না কার? কেমন 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 মানুষ ছিলেন তারা, কি সোনার মানুষ ছিলেন তারা। বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, তারপরে ওই জিহ্বা নারায় নারা আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটায় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের?
তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন কার? আমার ভাইরা, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু। ডান থেকে যদি তীর নিক্ষেপ করে, তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।